আপনারা দেখছেন SR24x7 নিউজ। রাষ্ট্রপতি পুরস্কারও পেতাম, সেটা নিশ্চয়ই গর্বের হতো, যেমন তার থেকে এটা আমার কাছে অনেক বেশি স্যাটিসফ্যাকশন, অনেক বেশি আনন্দের, অনেক বেশি গর্বে। হয়তো আর কখনো আসবো কিনা সেটাও সন্দেহ আছে। খুব বড় কোনো অনুষ্ঠান কল এলে তারপর নিশ্চয়ই, কিন্তু একদিন এখানে আমরা সামার ভ্যাকেশনে হয়েছিলাম, রবিবার ছুটির দিনেও এসেছি। এখানে অনেকে আমার মধ্যে যারা আছেন আজকে সাংবাদিক, আপনাদের বিভিন্ন সংস্থায়, তারা প্রাক্তন এই কলেজেরও আছে, যারা আপনাদের সংবাদ মাধ্যমের অনেক সব চ্যানেলে এই কলেজের প্রাক্তনীরা আছেন। আর এসেই বা কি করবে ওরা? একটু তো কিছু যদি লজ্জা কিছু থাকে তাহলে ওদের না আসাই ভালো। আর আমি একটা কথা অনুরোধ করি, পলিটিক্যাল প্রশ্ন আপনাদের যদি থাকে আমি কলেজের বাইরে গিয়ে উত্তর দেব। আজকে দ্রোণাচার্যের মতন শিক্ষকও নেই, আর দ্রোণাচার্যের মতন যদি শিক্ষক না থাকে তাহলে একলব্যদেরও প্রত্যাশা করাটা অন্যায় হবে। এই কলেজেরই অধ্যাপক ছিলেন মাননীয় শ্রী ব্রাত্য বসু, এই কলেজের অধ্যাপক ছিলেন মাননীয় শ্রী সুবোধ সরকার। তাদের ইতিহাস আপনাদের জানা আছে, হতেই হবে। শুভেন্দু বাবু নিজেও ছাত্র রাজনীতির প্রোডাক্ট। শুভেন্দু বাবুর দলে যারা মন্ত্রিসভায় থাকবেন, যারা শুভেন্দু বাবুর সতীর্থ থাকবেন, তাদের একটা বিরাট অংশ যারা ছাত্র রাজনীতি থেকেই উঠে আসে। এটা আমাদের অধিকার, আমাদের নয়, ছাত্রদের অধিকার, ইউজিসির দেওয়া অধিকার। সম্ভব নয়। কেন সম্ভব নয়? শুধু মাঝের 15-20 বছরে ইতিহাসটাকে আমরা মুছতে কেন পারবো না? সিপিএম এর জামানায় লড়াই হতো, সংঘাত হতো প্রতিনিয়ত। সংঘাত মানে ঘুষোঘুষি নয়। 18 বছর, 19 বছর, 20 বছর চার দেওয়ালের ভেতরে থাকলে ঠোকাঠুকি অনিবার্য, কিন্তু পয়সা তোলা তুলি এটা কলেজের গেটে আমি জীবনে দেখি। ধর্ম কার ধর্ম? মেয়রের আবার ধর্ম কি? মেয়রের ধর্মটা কি? গৃহযুদ্ধ। মেয়রের কোনো ধর্ম নেই। উনি বক ধার্মিক। আমি যদিও বলেছিলাম যে আমি এই প্রশ্নের উত্তর দেব না, কিন্তু খুব রেলিভেন্ট বলে আমি বলছি আপনাদের। কিসের জন্য? কমিশনার চিঠি পাঠিয়েছেন বলে। তাহলে মেয়র উত্তর দিন, মেয়র থাকাকালীন অবস্থায় এই বেআইনি কাজগুলো হলো কেমন? জানে না, সে থাকে কেন? সে বানপ্রস্থে যায়। বাবুকে নোটিশ পাঠাবে, কর্মচারীর ক্ষমতা আছে, যতই পুরাতন হোক। বৃত্ত তো বটেই, পারিবারিক বৃত্ত তো বটেই। শুনতে খারাপ, কিন্তু অসত্য তো নয়। আমি অনুরোধ করবো ভোট যেন সবাই দিতে যায়, কারণ এটাই পলিসি হয় অনেক সময়, যে সবাই ভাববে আর কেউ যাবে না। ও কিন্তু ভোটের ব্যালটে কিন্তু নাম পাওয়া যাবে। ও এজেন্ট বসবে না, ওর দামিরা কিন্তু এজেন্ট হয়ে বসবে। অতএব 100% ভোট যেন হয়, 100% ভোট যেন হয়। ভোট না হলে ও কিন্তু সবাই ভাববো আমরা কি যেহেতু নেই, একতরফা যেতে হবে না, এটা আমরা ভাববো। ওরা কিন্তু ভোট মেরে দেবে। তাকে যে সরিতে আমরা দিব না, এটা তিনি ভালোই জানেন। সরে যাচ্ছেন না, কেটে পড়ছেন। এটাকে সরে যাওয়া বলে না, কেটে পড়া বলে। অ্যাক্সিডেন্ট ছিল, আমিও জানতাম না, আমিও একটা রিয়াকশন দিয়েছিলাম, কিন্তু পরে জেনেছি ওটা অ্যাক্সিডেন্ট ছিল এবং সেটা রিপেয়ারিং সময় হয়েছে। এবং যারা হাত দিয়ে যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারাই এটা টেম্পোরারি করে দিয়েছিল। এখন আমাদেরও কিছু সমর্থক এসে তারা সেটাকে আবার আগে স্ট্রাকচারও ফিরিয়ে দিয়েছে। এই স্ট্রাকচারটারও রিস্ট্রাকচার হবে। উনি জানেন এরপর ওনাকে ধরে টানা হবে। উনি বড় চেয়ারম্যান থাকাকালীন এই বেআইনি কাজগুলো হয়েছে। ওনার ইন্ধন ছাড়া, ওনার সই ছাড়া, ওনার নির্দেশ ছাড়া এটা তো হতে পারে না। সেটা বুঝেই সরে দাঁড়িয়ে। আমি আপনাকে বলি, যদি উনি মনে করেন প্রেসার ক্রিয়েট হচ্ছে, উনি কমিশনারের সাথে যোগাযোগ করুন। ওনার নিরাপত্তার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করে থাকলে বা যদি অন্যায় করে থাকে, আইনের পথে ওনাকে শাস্তি দেবেই।